ইউভি ভিজিবল স্পেকট্রোমিটার, এর মধ্যে ইলেকট্রিক ট্রানজিশন, ক্রোমোফোর, অক্সোজোম, স্পেকট্রাশিফট এই সমস্ত কিছু আছে। এই ইউভি ভিজিবল স্পেকট্রোমিটারে একটা ফার্স্ট হচ্ছে আমাদের ইনস্ট্রুমেশন। এখানে আমাদের ইনস্ট্রুমেশন মানে স্পেকট্রোফটোমিটারের ইনস্ট্রুমেশন বলা আছে। এখানে এমন একটা ইনস্ট্রুমেশন যেখানে আমাদের কতটা ফোটন, কতটা লাইট অ্যাবজর্ব হচ্ছে এবং তারপর স্যাম্পল সলিউশনের মধ্যে কতটা লাইট হচ্ছে আমাদের পাস হচ্ছে, এবং পাস হচ্ছে সেই জিনিসটাই আমাদের মানে পাস হচ্ছে এবং সেইটাকে আমরা ডিটেক্ট করি। সেই পাসের ওপর ডিপেন্ড করে আমাদের কনসেন্ট্রেশন সাবস্টেন্সের ডিটেক্ট করি। এখানে আমাদের সোর্স অফ দ্য রেডিয়েশান আছে স্পেকট্রোফটোমিটারে, ওয়েভলেন্থ সেক্টর আছে, মোনোকোমোটার, স্যাম্পল সেল বা কিউভেট আছে, ডিটেক্টর আছে, রেকর্ডিং সিস্টেম এই সমস্ত কিছু আছে। সোর্স অফ রেডিয়েশান এখানে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস রেডিয়েশান প্রোভাইড করে, যেটা হচ্ছে মোর স্টেবল হয়। এর মধ্যে আছে আমাদের ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন ডিসচার্জ ল্যাম্প। হাইড্রোজেন ডিসচার্জ ল্যাম্প একটা ল্যাম্প যেখানে দুটো পেয়ারে ইলেক্টর থাকে। সেই ইলেক্টরটা একটা গ্লাস টিউব দ্বারা আমাদের এনক্লোজ থাকে এবং যার মধ্যে হাইড্রোজেন গ্যাস থাকে আন্ডার রিলেটিভলি হাই প্রেসারে। যখন হাই ভোল্টেজ কারেন্ট পাস হয় সেই ইলেক্ট্রোডের মধ্য দিয়ে, তখন আমাদের কি হয়, এক ধরনের আমাদের যখন হচ্ছে হাই ভোল্টেজের কারেন্ট পাস হয় ওই যে এই ইলেকট্রনের মধ্য দিয়ে, তখন আমাদের এই ইলেকট্রনের মধ্য দিয়ে ইলেকট্রন হচ্ছে ডিসচার্জ হয়, এক্সাইটেশন হয়ে যায় হাইড্রোজেন মলিকুলের জন্য। এই কারণে আমাদের ইলেকট্রনের মধ্য দিয়ে যখন আমাদের হাই ভোল্টেজ কারেন্ট পাস হয় তখন ইলেকট্রনের ডিসচার্জ হয় এবং হচ্ছে হাইড্রোজেন মলিকুল এক্সাইটেশন স্টেজে গিয়ে আমাদের ইউভি রেডিয়েশন আমাদের হচ্ছে এমিশন করে। এখানে এটা হচ্ছে কন্টিনিউয়াস সোর্স। এখানে এক কোভারেন্স 160 থেকে 375 ন্যানোমিটারের মধ্যে। তারপরে আমাদের ডিটোরিয়াম ল্যাম্প আছে। ডিটোরিয়াম ল্যাম্প হচ্ছে আমাদের হাই ইন্টেন্সিটি রেকর্ড। এখানে কি হাইড্রোজেন ডিসচার্জ ল্যাম্প, এটাও ডিটোরিয়াম ল্যাম্পেও আমাদের হাইড্রোজেনই ফিল করা হয়, বাট এখানে রেডিয়েশন এমিটেড হয় 3 থেকে 5 টাইম, ইন্টেন্সিটি আমাদের হায়ার। এখানে ইন্টেন্সিটি 3 to 5 টাইমস দ্য মোর এক্সপেন্সিভ হয়ে যায় হাইড্রোজেন ল্যাম্পের থেকে। তারপর টানজেনস্টেন ল্যাম্প আছে, এটাও কন্টিনিউয়াস সোর্স অফ দ্য লাইট। এখানে ওয়েভলেন্থের রেঞ্জ হচ্ছে 320 থেকে 2500। এখানে এন্টারিক কারেন্ট পাস হয়। আমাদের টানজেনস্টেন একটা হচ্ছে ফিলামেন্ট আছে যেটা হচ্ছে হিট হয় এবং হিট হওয়ার পর সেখান থেকে আমাদের লাইটকে হচ্ছে প্রডিউস করে। তারপর আমাদের হচ্ছে ইলেকট্রিক কারেন্ট পাস হয় এবং ট্রানজিস্ট ফিলামেন্ট হিট হয় এবং লাইটকে আমাদের প্রডিউস করে। এখানে গ্লাস বাল্ব হচ্ছে আমাদের একটু লো প্রেসার ইনার্ট গ্যাস যেমন আর্গন ইউজ করা হয় এখানে। তারপর জেনন ডিসচার্জ ল্যাম্পে হচ্ছে 10 থেকে 30 অ্যাটমিক প্রেসার থাকে। এখানে এটা 2 ট্রানজিস্টর ইলেকট্রোডকে আমাদের কন্টেন করে, আর হচ্ছে এরা হচ্ছে আমাদের সেপারেটেড হয়ে যায়। মানে হচ্ছে এখানেও কারেন্ট পাস হলে আমাদের জেনন হচ্ছে থার্মাল এক্সাইটেশন কজ করে, যার কারণে আমাদের হাইড্রোজেন ল্যাম্পের থ্রু রেডিয়েশন পৌঁছায়। মার্কিউরি আর্ক ল্যাম্প আছে, এখানে আন্ডার হাই প্রেসারে আমাদের মার্কিউরি আছে। ওয়েভলেন্থ সেক্টর আমাদের কনভার্স হচ্ছে পলিক্রোমেটিক লাইট মোনোক্রোমাটারের মধ্য দিয়ে যখন যায়, তারপরে হচ্ছে পলিক্রোমেটিক লাইট আমাদের মোনোক্রোমাটারে কনভার্ট হয়ে যায়। তারপর মোনোক্রোমাটারের মধ্যে প্রিজম আছে, একদিকে এন্ট্রান্স সিট আছে, অন্যদিকে এক্সিস্টিভ সিট আছে। এর মধ্যে দিয়ে যখন গেল তখন সেটা আমাদের কভার হয়ে গেল। এবার মোনোক্রোমাটার একটা অপটিক্যাল ডিভাইস যেটা সেপারেট করে আমাদের পলিক্রোমেটিক লাইট থেকে একটা ইন্ডিভিজুয়াল ওয়েভলেন্থের মোনোক্রোমেটিক লাইটকে। এর মধ্যে আছে প্রিজন, যেটা হচ্ছে আমাদের কোয়াজ বা ফিউজ সিলিকা দিয়ে তৈরি। কোয়াজ আর সিলিকা চয়েস অফ দ্য মেটেরিয়াল অফ ইউভি স্পেকট্রাম। আমাদের এখানে স্লিট আছে যেখানে সিঙ্গেল রেডিয়েশনের আমাদের যে ডিজায়ার ওয়েভলেন্থ পাই। আমাদের প্রিজম হচ্ছে আমাদের গ্লাস, কোয়াজ, ফিউজ, সিলিকা এই সমস্ত দিয়ে তৈরি। আমাদের স্লিট আছে। এখানে প্রিজম মনোমিটার 2 টাইপ, একটা সিঙ্গেল পাস মনোমিটার, একটা ডবল পাস মনোমিটার। ডবল পাসের মধ্যে ডবল লাইট পাস হতে পারে আমাদের ডবল পাসের ক্ষেত্রে, মানে প্যারাবোলিক মিররের মাধ্যমে একটা।
তারপরে কিউবেট একটা স্যাম্পল সেলের মধ্যে, যার মধ্যে আমাদের হ্যান্ডেলিং লিকুইড স্যাম্পেলকে রাখি। এই সেল মেবি রেক্ট্যাঙ্গুলার, সিলিন্ড্রিক্যাল নেচার হতে পারে। আমাদের স্টাডি করা হয় এখানে ইউভি রিজিয়ন, পিপার, কোয়ার্টজ, ফিউজ সিলিকা, এই সমস্ত কিছু। আমাদের হচ্ছে দ্য সারফেস অফ দ্য সেল অ্যাবজর্পশন অফ দ্য কিউবেট মাস্ট ক্লিন থাকতে হবে, কোনো ফিঙ্গারপ্রিন্ট যেন প্রেজেন্ট না থাকে কিউবেটের মধ্যে। ক্লিন ক্যারিড আউট করতে হবে হচ্ছে ওয়াশিং ডিস্টিল ওয়াটার উইথ হচ্ছে ডাইলুট অ্যালকোহল, আমাদের এই সমস্ত দিয়ে করতে হবে। দ্য সারফেস সেল অ্যাবজর্পশন কিউবেট মাস্ট ক্লিন থাকতে হবে। আমাদের ডিটেক্টরের মাধ্যমে অ্যাট লাস্ট আমাদের ইউভি স্পেকট্রোমিটারের ক্ষেত্রে আমাদের ডিটেক্ট করব আমাদের এখানে কীভাবে ডিটেক্ট করতে হবে। এখানে তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে ল্যাম্প। এখানে এবারে কী পয়েন্টগুলোকে ইনস্ট্রুমেন্টের স্পেকট্রোফটোমিটার সম্বন্ধে বলবো, যে কিভাবে আমাদের যাচ্ছে, কিভাবে কি হচ্ছে। তারপরে বলবো এখানে আমাদের রেডিয়েশনের সোর্সের ক্ষেত্রে কী কী ছিল। হাইড্রোজেন ডিসচার্জ ল্যাম্প ছিল, টানজেস্টেন্ট ল্যাম্প ছিল, তারপরে আমাদের ছিল ডিলিউটেরিয়াম ল্যাম্প ছিল, তারপরে টানজেস্টেন্ট ল্যাম্প, হাইড্রোজেন ল্যাম্প, ডিলিউটেরিয়াম ল্যাম্প, মার্কিউরি ল্যাম্প, জেনন ডিসচার্জ ল্যাম্প, এত প্রকারের ল্যাম্প ছিল। তারপরে আমাদের ওয়েভ লেন্থের মোনোকোমোটার করবে, এখানে সিঙ্গেল পাস মোনোকোমোটার, ডবল পাস মোনোকোমোটার হলো। তারপর কিউবেট হলো, ক্লিন থাকতে হবে, এখানে কিউবেটের মধ্যে স্যাম্পেল রাখতে হবে, এইগুলো হয়ে গেল। এবার ডিটেক্টরকে ডিটেক্ট করবে সিগন্যালটাকে, যে পাস হলো সিগন্যালটা এলো, সেটা ডিসপ্লেড হবে এবং রিড আউট হবে ডিভাইস কনভার্ট হচ্ছে লাইট এনার্জিতে ইলেকট্রিক সিগন্যাল দেওয়ার ডিসপ্লেড হচ্ছে রিড আউট ডিভাইস করে। তারপর এখানে আমাদের ব্যারিয়ার লেয়ার সেল বা ফটোভিয়াটিক সেল, ফটো টিউব বা ফটো ইমিসিভ টিউব, আর হচ্ছে ফটো মাল্টিপ্যালার টিউব। রিকোয়ারমেন্ট অফ আইডিয়াল ডিটেক্টর, ইট শুড গিভ কোয়ান্টিটেটিভ রেসপন্স, ইট শুড হ্যাভ হাই সেন্সিটিভিটি অ্যান্ড লো। বেরিয়ার আছে রিকোয়ারমেন্ট অফ আইডিয়াল ডিটেক্ট, ইট শুড হ্যাভ হচ্ছে গিভ হচ্ছে কোয়ান্টিটিভ রেসপন্স, ইট শুড হ্যাভ হাই সেন্সিটিভিটি অ্যান্ড লো। হচ্ছে রিকোয়ারমেন্ট অফ আইডিয়াল ডিটেক্ট, ইট শুড গিভ কোয়ান্টিটিভ রেসপন্স। শর্ট রেসপন্স টাইম হচ্ছে আমাদের ডিটেক্টরের ক্ষেত্রে। বেরিয়ার ল ফটোভ্যাকটিক সেল, এখানে হচ্ছে ফটোনিক সেল বলা হয়। এখানে থিন ফ্লেম মেটালিক লেয়ার কোটেড উইথ সিলভার গোল্ড অ্যাক্ট অ্যাজ দ্য অ্যানাদার ইলেক্ট্রন, ইট অ্যাজ দ্য মেটাল বোস প্ল্যান হুইচ অ্যাক্ট অ্যাজ দ্য অ্যানাদার ইলেক্ট্রন। একদিকে এখানে ওপরে একটা ইলেক্ট্রন থাকে, নিচে একটা ইলেক্ট্রন থাকে, মাঝখানে সেলেনিয়াম লেয়ার থাকে, এদিকে গ্যালাভেনোমিটার থাকে, যে আমাদের ডিটেক্ট করে আমাদের ডিটেক্টর। বেরিয়ার লেয়ার সেল বা ফটো ইলেকট্রিকে, এখানে ক্যাথোড অ্যানোড থাকে, অ্যানোড এরিয়া থাকে, এখানে অ্যাম্পলিফায়ার থাকে, রিডাউস, এইভাবে আমাদের করে। তারপরে আমাদের সাইলেন্ট ভাইবের মধ্যে সুইচ কুইক সেটিং। আমাদের এদিকে আছে ফটো টিউব বা ফটো এমএসিভ টিউব আছে আমাদের। ফটো এমএসিভ টিউবের মাধ্যমেও আমাদের হয় ফটো মাল্টিপ্যালার টিউব, ইলেকট্রনের মধ্যে মাল্টিপেল হচ্ছে, এইভাবে আমাদের ডিটেক্ট করছি মাল্টিপ্যালার টিউবের মধ্যে। সিলিকন ফটো টিউবের মাধ্যমে আমরা করছি, এইভাবে আমরা করি। ইউভি থেকে সিঙ্গেল বিম স্পেকট্রোমিটার, ডবল বিম স্পেকট্রোমিটার আছে। এখানে গ্র্যাটিং মানে হচ্ছে গ্র্যাটিংয়ের মধ্যে এই প্রিজন, যেখানে মোনোকোমোটারে হচ্ছে তৈরি হচ্ছে এই জিনিসটাই।